কথা মানলো না, শুনলো না। চোখের সামনে মাকে নিয়ে যাওয়া হলো, মাকে কবর দেওয়া হলো, সে বুঝলো না। চোখের সামনে নিজের স্ত্রী যে একই বিছানায় ছিল। অনেক মহিলা মানুষ, অনেক স্ত্রীগণ স্বামীর আগে মরে না? মরে। আমার নিজস্ব লোক, আমার নিজের মাওয়াই মারা গেছে। আরে বেচারার কত কষ্ট। বয়স হয়ে যেন বউ যার মরে, তার কপালের মতো খারাপ কপাল আর কারো নাই। খুব খারাপ কপাল। ওই না পাই ওইদিকে যাবার, না পাই এদিকে যাবার। চ্যাংড়া কালে বরুকবে, হ্যাঁ, তাও একটা সামঞ্জস্য হয়। এখন বুড়া হয় এমন অবস্থা হয়ে গেছে, কেউ পাত্রীও দেয় না। এখন ঘরে একা পাকা করি খাবার পায় না। একটা পুরুষ মানুষ তো মহিলার উপরে সম্পূর্ণরূপে ন্যস্ত করে। একটা মহিলা ছাড়া পুরুষ মানুষ কিন্তু চলতে পারে না। মা বোনেরা শোনেন, আপনারা আমাদের আসলে কলিজার টুকরা, মাথার বুকুট, আপনারা ছাড়া কিন্তু আসলে আমরা চলতে পারি না। কারণ সারাদিন বাইরে থেকে যখন যাওয়া হয় বাড়িতে কাম কাজ করার পরে, এক গ্লাস পানি পর্যন্ত নিজের হাতে নিয়ে খাওয়াটা খুব কষ্টকর। মেজাজ খারাপ হয়ে যায়। ও মুখের মা, কি ব্যাপার, আমি আধা ঘন্টা হলে মাস পারি, পর্যন্ত এক গ্লাস পানি দিলে না? খুব রাগ। খুব তাড়াতাড়ি করে বউ এক গ্লাস পানি নিয়ে এসে দেয়, উজু করার পানি দেয়, খাবারের ব্যবস্থা করে, চা করে দেয়, যা দরকার পান তৈরি করে দেয়, সবকিছু রেডি করে দেয়। এইটা যদি কোনো বউ বলে, ও মুখের বাপ, এই দেন না কেন, আমি অমুক জায়গা থেকে আসলাম, আমাকে পানি নিয়ে এসে দেন না কেন, আপনার মেজাজ ঠিক থাকবে? মেজাজ স্ট্রং হয়ে আছে ভাইজান। তাহলে মা বোনদের ব্যাপারে আমি কিছু আলোচনা করব, পরবর্তীতে আসতেছি সময় যদি থাকে। তাফসীর মাহফিলে সাধারণত মা বোনেরা বেশি আসে পুরুষদের তুলনায়। আপনারা যায় দেখেন ভেতরে কতগুলো মা বোন, এখানে কম, ভেতরে মা বোনেরা বেশি, তারা ইসলাম প্রিয় বেশি। ইসলাম যদি কায়েম হয়, কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়, তাহলে মা বোনদের মাধ্যমেই সম্ভব। কথাটা বুঝছেন আমার মা বোনদের মাধ্যমে সম্ভব। এই যে লেস কাটা পুরুষের দ্বারায় কোরআনের বিধান কায়েম করা সম্ভব নয়। কারণ এরা বাজার গেলে 10 টাকা বিক্রি হয়, বাজার গেলে একটা চায়ে বিক্রি করে, একটা ভোগ করে না, 10 টাকার বিক্রি হয়, 5 টাকার পান, একটা পানি বিক্রি। কিন্তু মা বোনেরা তা হয় না। ওরা কোনোদিন খায়ও না, কারো ধারও ধারে না। মনে যদি কয় অমুক আমি দেবো, অমুককেই দিবে। কথা ভুল বলছি আমি? সম্মানিত হাজিরিন, আমি যেদিকে যাচ্ছি সেটা হলো, আসলে চোখের সামনে মা চলে গেল, বুঝলেন না? চোখের সামনে থেকে বাবা চলে গেল, বুঝলেন না? নিজের ভাই চোখের সামনে থেকে চলে গেল, জানোয়ারের মতন খাইতেছো, জান দেখতেছো না, তোমার এই একে বেলে বসে তোমরা খাইছো, সে চলে গেল। অথচ ঘুমাইলো রাত 12টার পর, উঠলো হলো সকাল 10টার সময়। তার মানে যার যত টাকা পয়সা বেশি হয়, তার ঘুমের তত বেশি হয়। যার টাকা পয়সা যত বেশি হয়, তার কাপড় তত শর্ট হয়ে আইছে। কথা ভুল বলছি? কাপড় তখন তার ছোট হয় এবং পাতলা হয়, কাপড় কেনার পয়সা পায় না, পয়সা বেশি পায় না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাদের সকলকে যাইতে হবে। আমি আখিরাতের বিষয়ে নিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে 2টা জিনিসে ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? 2টা জিনিসে ভালো করে মনে রাখবেন ভাইজান। 2টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত ভালোবাসার ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার। এটা কি ভালোবাসার ডাক না? মহব্বত করে বান্দাকে ডাকলো আল্লাহ, হে ঈমানদার বান্দারা আমার, তোমরা যে আমার উপর ঈমান আনছো, বিশ্বাস তোমরা করো আমাকে, তোমরা 2টা জিনিস থেকে সাবধান থাকবে। সেটা হলো মাল এবং সন্তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মাল এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করে না দেয়। আর তা যদি হয়, এই সতর্ক বাণী দেওয়ার পরে যদি তোমরা মাল এবং সন্তান নিয়ে পাগল হয়ে যাও, আল্লাহর স্মরণ থেকে তোমরা উদাসীন হয়ে যাও, তাহলে জেনে রাখো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা
না কিয়ামতের মধ্যে কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এই মাল এবং সন্তান কিভাবে এই দুনিয়ায় পরিচালনা করতে হবে সেই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন। সেই শিক্ষাটা হলো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের যে রিজিক দান করেছি, যে সম্পদ টাকা পয়সা দিয়েছি, এগুলা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আর সেটা করবে কখন? মরার পরে না, মৌত আসার আগে করতে হবে। মৃত্যু যখন মানুষের সম্মুখে উপস্থিত হয় তখন এই মানুষটার মতন অসহায় আর কেউ পৃথিবীতে হয় না। ও ভাইজান, আমি স্বচক্ষে দেখেছি আমার আপনজনেরা জনদের যখন মৃত্যুর সময় অনেকের সামনে আমি ছিলাম, যখন এই মালাকুল মউত মানুষের সামনে আসে সর্বপ্রথম পায়ের তলার মধ্যে আঘাত করে। হাদিসের ভিতরে আসছে পায়ের তলার মধ্যে আঘাত করে। এই আঘাত করার সঙ্গে সঙ্গে পায়ের বুড়ো আঙ্গুলগুলো এইভাবে নড়তে থাকে। আর ওই মানুষটার শরীরের মধ্যে কঠিন দাহ শুরু হয়, রুহটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, পালাইতে চেষ্টা করে, কিন্তু পালাইবি কোথায়? বডি ছাড়া তো কোনো জায়গা নাই পালাবার মতো। তারপরে মালাকুল মউত যখন হাঁটুর মধ্যে আঘাত করে, ও ভাইজান, রুহটা তখন কোমরের মধ্যে চলে আসে, মাজার মধ্যে চলে আসে। যখন মাজার মধ্যে যখন রুহটা চলে আসে, ও ভাইজান, তখন এই মানুষটা তখন পা গুলে মরে যায়। আর কোমর কাছে যখন চলে আসে তখন মানুষটা নাটা উপর দিকে করে, দেখেন না এইভাবে চক্ষু দুটো উপর দিকে করে, নাটা উল্টিয়ে যায়, চোখ দুটো উল্টিয়ে যায়, নিচের চোখ উপরে ওঠে, উপরের চোখ নিচে চলে যায়। তারপরে যখন কোমরে থাপড় মারে, কলিজার কাছে রুহুটা চলে আসে। ভাইজান, যখন কলিজার কাছে চলে আসবে আর অমনি মানুষটা হিসকি করা শুরু করে, দেখেন না এই অবস্থা, 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত হিসকি কাটে। আর অমনি ওই বান্দার রুহুটা আল্লাহ তাআলার তরফে চলে যায়, মালাকুল মউত নিয়ে যায়। এটা মনে হয় আপনাদের হবে না? হ্যাঁ, আপনাদের হবে, আমাদের হবে কি? যারা চলে গেছে তাদের তো অবস্থাই হয়েছে, আমাদেরও একদিন এই অবস্থা আসবে। মানুষের সবচাইতে বড় বিপদের সময় হলো মউতের সময়। যখন মানুষের কাছে মালাকুল মউত হাজির হবে, গোটা পৃথিবীর সবকিছু মালাকুল মউতকে দিতে যাবে। কিছুটা সময় আমাকে দেওয়া হোক, বলবে আমাকে কিছু সময় দাও, কিছু সময়ের জন্য অবকাশ দাও। আমার দুনিয়ার সয় সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, সবকিছু তোমারে দিয়ে দেব। আল্লাহ, তোমাকে আমি দিয়ে দেব, সবকিছু দেব। আর ভালো মানুষ ভালো যে কথাগুলো বলে, এই ভালো কথাগুলো শুনে শুনে আর মানার চেষ্টা করবো, ভালো মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করব, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করব, সারা জীবনটা মসজিদে সিজদায় পড়ে থাকবো, এই কথা বলবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর দেয়া যেটুকু সময়, এই সময়ের ভিতরে মালাকুল মউত জানকান্দানি করে নিয়ে যাবে। একটুকু সামনের দিকে এগোনো হবে না, পিছানো হবে না, একটুকু সময়ের কম বাড়া করা হবে না। ভাইজান, যথা সময় মউত হয়ে যাবে। আপনি গোটা পৃথিবী যদি দিতে চান, তারপরেও 1 টাকাও সে ঘুষ নেবে না। দুনিয়ায় যদি কোনো মানুষ আসামি হয়, এই মানুষটা ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়া, উকিলকে ঘুষ দিয়া সেখান থেকে বাঁচতে পারে। আর যদি দলের প্রভাব ক্ষমতা যদি থাকে, ঘুষও দেওয়া লাগে না, একবার টেবিলে থাপড় দিলে ওর জামিন হয়ে যায়। এইরকম আছে না দুনিয়ায়? কিন্তু আখিরাতের বাড়িতে যখন আপনি পা ছাপ ফেলবেন, আপনি যতই কিছু দিতে চান না কেন, আপনার কথা কেউ শুনবে না। যথা সময় আপনার ইন্তেকাল হয়ে যাবে, মউত হয়ে যাবে। যখন মউত হবে ভাইজান, এবার আপনার পাওয়ার কিন্তু কিছুই থাকবে না। মানুষের মারা যাওয়ার পরে, মানুষের মউত হওয়ার পরে চোখ দুটো উপরের দিকে অনেকের চোখ খোলা থাকে। কেন থাকে জানেন? মানুষের চোখ খোলা থাকে কেন জানেন? জানেন না? কারণটা হলো এই দেহটার সঙ্গে রুহটার সম্পর্ক।
রুহুর সঙ্গে দেহর সম্পর্ক, এত ভালোবাসা মহব্বত দেহের সঙ্গে রুহের। এই প্রাণের প্রাণটা যখন রুহুটা যখন চলে যায় ভাইজান, এই মানুষটা তখন চোখ দুটা খোলা রাখে, খোলা থেকে ওই রুহুটার দিকে দেখতে থাকে। এই জন্য চোখ দুটা মানুষের খোলা থাকে। তারপরে করে চোখ দুটো বন্ধ করে দাও, হয় না? পরে চোখ বন্ধ করে দেওয়া হয়। তার কারণ হলো ওই ফেলফেল করে তাকিয়ে থাকে, আহারে বন্ধু, আমার রুহু আমার খাসা ছেড়ে তুই চলে গেলি আজকে, এটা তো পচে যাবে, গলে যাবে, চলে গেলি তুই কেন আমার কাছ থেকে। এই জন্য সে দেখতে থাকে, তুই আরেকবার আমার কাছে আয়, আরেকবার তোকে আমি ভালোবাসা দিই, কিন্তু আর তো ফিরে আসবে না। সেটা আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। ইতিপূর্বে যারা নবী ছিল, ভালো ছিল, বড় ফেরাউনের মতন কাফের ছিল, নমরুদের মতন কাফের ছিল, সকলের ক্ষেত্রেই একই অবস্থা। সকলকে এই মৃত্যুবরণ করতে হবে। ও ভাইজান, আপনি যাদেরকে নিয়ে বাহাদুরি করেন, এরা কেউ আপনার উপকারে আসবে না। আমরা যদি আমাদের নিজের আমল নিজে তৈরি করে না নেই, কেউ আমাদের উপরে আসবে, উপকারে আসবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা। ও ভাইজান, কোন বন্ধু আজকে বন্ধুর সাথে বন্ধুর ভালো সম্পর্ক, আত্মার সম্পর্ক, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে বন্ধুর সাথে কোনো বন্ধুর সম্পর্ক থাকবে না, আর কোনো বন্ধুর উপকারে আসবে না। আসবে, কেউ কিছু করতে পারবে না। আপনি আমি একাই এসেছি, কবরে আবার একাই চলে যাব। কবরের এই পুরস্কারের জবাব আমাকেই দিতে হবে। হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। হাসরের হিসাব নিকাশ আমার হবে। আমার যদি